ছোট একটা প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটা কি, থাইল্যান্ডের মানে মাদার টাং, থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ? যদি থাইল্যান্ডের ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে থাকতো, তাহলে যদি নেতাকর্মীরা যাইতো যে ইংলিশ শেখার জন্য থাইল্যান্ডে, তাও অন্তত মেনে নেওয়া যাইতো। তো থাইল্যান্ডে যার কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কান্ট্রি না, ওরা সিঙ্গাপুরে আসতে পারতো, অথবা দুবাইতে যেহেতু হিন্দি বেশি চলে, সিঙ্গাপুরে আসতে পারতো, আমেরিকায় যেতে পারতো। 350 জন নেতাকর্মী থাইল্যান্ডে যাবে, তো আবার পাতায়াতে যাবে ওরা থাইল্যান্ডে ইংলিশ শিখতে। 350 জন, ওখানে মিনিমাম কিছু না হলে 350,000 কোটি টাকাও হতে পারে, 350 কোটি টাকা হতে, একজন 1 কোটি টাকা যাবে পাতায়াতে। 1 কোটি টাকা থাকলে পাতায়াতে গিয়ে এনজয় করার জন্য খুব এনাফ একটা মানি। কাম হিয়ার, সিট ডাউন। নিউজটা তো শুনছি, তাই না? এদিক টাকায় কথা বলো, আমার দিকে টাকায় কথা বল। বস, নক করে বসে থাকবি না, মার হবে তোর। এদিকে তোর দেওয়া যায় না, এদিকে আই। তো বল গো, হ্যাঁ, কাম হিয়ার, তো বল গো। ওই Yeah. Come here. Yeah. ছোট্ট একটা নিউজ, অনেকদিন আগের নিউজ, আর আমি আজকে ভিডিও বানাইছি। বাংলাদেশের রাজনীতি নিয়ে অ্যাকচুয়ালি কথা না বলাটাই ঠিক, আমি বলতে চাই না, কিন্তু কিছু কিছু ফানি নিউজ আছে। মানে পাতায়াতে যাবে 350 জন নেতা কর্মীরা, ওরা কে ইংলিশ শেখার জন্য যাবে থাইল্যান্ডে। 1 কোটি টাকা একজন বাঁচানোর জন্য, ভেরি গুড ইনজাম। এদিকে দৌড়াস না, এদিকে কাম হিয়ার, কাম। তোর বল কই? ওইটা 1 মিনিট, বল দে। ওই বল দে, ঠান্ডা লাগে মিয়া, বল দে। ধরিছি তো কাজ গা।